সূরা আরাফের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। কোরআন শুনতে ভালো লাগে না? অবশ্যই। আমি বুড়া না হই, কিন্তু কোরআন যখন পড়বে তোর মনে হয় যে আল্লাহ সিরা যাই যাক। আল্লাহর কালাম, এই শব্দটা আল্লাহর মুখে উচ্চারণ হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করছে। এই শব্দটা কার মুখে উচ্চারণ হয়েছে? সুবহানাল্লাহ। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা লিখতিনি কওয়া লাগে, এটা সওয়াব হবি না। আল্লাহর মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে যে কালাম, তার একটা অক্ষর পড়লেও 10টা করে নাকি আল্লাহ। সুবহানাল্লাহ, কি কথা এটা! আল্লাহ পাক বললেন, নবীজি বলে দাও মানুষকে, অবশ্যই অবশ্যই আমি জিজ্ঞাসা করব তাদেরকে যাদের কাছে আমি আমার কোরআনের দাওয়াত নিয়ে পাঠালাম, যাদের কানের কাছে আমার কোরআনের দাওয়াত গেছিল, সেই লোকদেরকে কিয়ামতের দিনে এক জায়গায় খাড়া করে বলবো, তোমরা যারা বলেন, তোমরা যারা আমার কোরআনের আলোচনা শুনলে, আমার কোরআনের দাওয়াত শুনলে, দাওয়াত শোনার পরে কি জবাব সেদিন তুমি আমাকে দিয়েছিলে, যিনি আলোচনা করলেন তাকে যদি জবাব দিতে, ওই জবাবটা আমি আল্লাহর কাছে জমা হয়ে যেত। হয়তো বলবেন হুজুর জবাব চাইছে এই জন্য আমি দেইনি, তুমি জবাব চাইলে দিন দেয়নি, তখন আল্লাহ বলবে আমার পক্ষ থেকেই তো জবাবটা চাইছে, তুমি যদি সেদিন ওই হুজুরের জবাবটা দিলেনি, ওটা আমাকে জবাব দেওয়া হয়ে গেল। সুতরাং আজকে তোমরা যারা কোরআন শুনতেছ, কোরআনের আয়াতের তরজমা এবং ব্যাখ্যা শুনে শুনে ইসলামী রাজনীতির পক্ষে দাওয়াত পাচ্ছ, এই দাওয়াত পাওয়ার পরে কি জবাব তোমরা দিয়েছিলে? জবাব হলো দুই জাতের, দুইটা হলো জবাব। প্রথম জবাব হলো জবান দিয়া, যেরকম কি দিয়া, আল জওয়াবু বিল কালাম, বলেন আল জওয়াবু বিল কালাম আও আল জওয়াবু বিল লিসান। প্রথম হলো লিসান দিয়া জবাব দেওয়া। জবাব কয় রকম? আল জওয়াবু বিল লিসান, বলেন আল জওয়াবু বিল লিসান, জবান দিয়া জবাব দেওয়া। যাহা আজ থেকে আমরা আল্লাহর কোরআন কায়েমের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলাম, জড়িয়ে পড়লাম এবং দলভুক্ত হয়ে গেলাম, এটা হলো জবাবের এক অংশ। আপনারা বলেন এই জবাবকে আপনারা দিবেন কখন দেবেন? এটা সাক্ষী, আজকের আলোচনা সাক্ষী কে আছে? ফেরেশতারা তো আছেই, কিন্তু আল্লাহ নিজে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আমার কোন একদল বান্দা আমারই নাজিল করা কোরআনটা নিয়ে পর্যালোচনা করে, ওই বৈঠকে আমি আল্লাহ কান পেতে শুনতে থাকি। কে কি জবাব দেয়, কে কিভাবে বলে, আমি আমার দু চোখ ভরে দেখতে থাকি। এজন্য আমি দেখি রে আমার ফেরেশতারা আমার কালাম নিয়া, যে কালামটা আমি আরশে আজিম থেকে পাঠালাম লৌহে মাহফুজে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে দুনিয়ায়, কথা ঠিক না? লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জত থেকে দুনিয়ায় যে কালামটা পাঠালাম ফেরেশতার মাধ্যমে, কত পবিত্র ফেরেশতা, যে ফেরেশতা কোনোদিন নাপাক হয় না। একটা পাক পবিত্র কালাম আমার এই নাজিল করা আয়াতগুলোকে পর্যালোচনা করার জন্য একদল মানুষ যখন বসে থাকে, আলোচনায় মিলিত হয়ে যায়, ওরা যদি 7 জন থাকে, 8ম জন আমি আল্লাহ তাদের সাথী হয়ে যায়। আল্লাহু আকবার। ওরা যদি 100 জন হয়, 101 নম্বর আমি হই। ওই বৈঠক আমি ছাড়ি না, আমার চোখ এবং আমার কান লাগায়া আমার কোরআনের আলোচনার বৈঠকটা শুনতে থাকি। আর কে কি জবাব দেয়, জবাবটা নিজের চোখে দেখতে থাকে। আমার কোন বান্দা কি জবাব দেয়? জবাবটা হলো 2 ধরনের। প্রথম ধরন হলো আল জওয়াবু বিল লিসান, বলেন আল জওয়াবু বিল লিসান, জবান দিয়ে জবাব দেওয়া।
আমরা জবান দিয়ে জবাব দেবো, আল্লাহ আজ থেকে তোমার কালাম শুনে বুঝতে পেরেছি তোমার কোরআন কায়েমের জন্য ইসলামী রাজনীতির দলে যোগদান করলাম। আমরা পারবেন না? বলেন এই কথাটা নিজেই বলেন, আল্লাহ তোমার এ কোরআন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী রাজনীতির দলে যোগদান করলাম। বলছেন? আপনারা বলছেন? আপনার আসতে বললেও শুনছে কে? সবাই বলছেন নাকি? কে কে বলছেন একটু দেখি তো। আল্লাহ ফাশাহাদ ইয়া রাব্বি ফাশাহাদ, আল্লাহ এদের হাতটা কবুল করো। আমি ক্ষুদ্র আলেম হিসেবে আল্লাহর কাছে আপনাদেরটা জমা দিলাম, আপনাদের হাতগুলো জমা দিয়ে রাখলাম। এরা ছবি হয়ে থাকলো, কিয়ামতের দিন এই দৃশ্য আবার দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন না? সেদিন আমরা কোরআনের জন্য এই হাতটা তুলছিলাম, যে হাত কোরআনের জন্য ওঠে এই হাতটাকে আল্লাহ সহজে জাহান্নামে দেবে না। যেরকম দেবে নাকি? সহজে দেবে না যদি আপনি বড় অকাম না করেন। 2 নম্বর জবাব হলো আল জাওয়াবু বিল আমাল। বলেন আল জাওয়াবু বিল আমাল, কাজের দ্বারা জবাব দেওয়া। সেটা হলো মাঠে ময়দানে সকলের সাথে আপনাকেও নামা লাগবে। যখন যেখানে ডাকা হবে সেখানে দৌড়াতে হবে। ইসলামী রাজনীতির দলে যোগদান করার পর আল্লাহ বলেছেন আতিউল্লাহ, বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই দলের মধ্যে যারা আমির হবে, নেতা হবে, ওই নেতারা যখন যা বলবে কোরআনের স্বার্থে সেটাই তোমরা করিও। এই ফয়সালা কে দিলেন? তাহলে কোরআনের দলে যোগদান করার পরে কোরআনের দলের নেতার কথা মানতে হবে কিনা? আপনাকে জোরে কোন মানতে হবে কিনা? মানতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আমি আবারও জিজ্ঞাসাবাদ করব এই দুনিয়াতে যে সমস্ত নবী রাসূলগণ এবং নবী রাসূল শূন্য দুনিয়ায় যারা নাকি আমার নাজিল করা কোরআনের আয়াত নিয়ে মানুষের কাছে বুঝাবার জন্য দৌড়ে দৌড়ে গেছে, তাদেরকে ডেকে ডেকে একত্র করব সেদিন। এরপর আল্লাহ তাআলা বলছেন যারা শ্রোতা ছিল আমি তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, জেনে নিয়েছি আমার কোরআন শোনার পর কারা কিভাবে আচরণ করেছে, জবাব দিয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, বলেন তো কোরআনের আলোচনা শোনার পরে সব শ্রোতা কি একই জবাব দিয়ে পারবে? সবাই কি একই কাতারে আসছে? কোরআন শুনেও তো অন্যদিকে চলে গেছে, এরকম আছে না নাই? অল্প লোকই তো কোরআনের পক্ষে আসছে, আর বেশিরভাগ লোকই উল্টার দিকে চলে গেছে। এবার আল্লাহ বলছেন এখন কোরআনের কথা বুঝাতে গেছে যারা, সেই সমস্ত আলোচকদেরকে আমি দুনিয়ার সব আলোচককে একত্র করে বলবো, তোমরা যখন আমার কোরআন নিয়ে মাঠে ময়দানে দাওয়াত দিতে গেছো, জনগণ তোমাদের সাথে কি আচরণ করেছে, তোমাদের সঙ্গে কতটুকুন ভদ্রতা করেছে, তোমাদের সাথে তারা কতটুকুন ভালোবাসার ব্যবহার করেছে, তোমাদের কথার কতটুকু গুরুত্ব দিয়েছে, তোমাদের সাথে কে কি আচরণ করেছে, আমার কোরআনের দাওয়াত দাতা বান্দারে আজকে আমাকে খোলাখুলি তার জবাব দিয়ে দাও। এজন্য বারবার আমি বলেছি যারা কোরআন বুঝায় তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। এই যে দেখেন আয়াত ওয়ালা নাসআলান্না, বলেন ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আর যারা কোরআনের দাওয়াত নিয়ে গেছিল তাদেরকে ডেকে ডেকে আলাদা জায়গায় আমি ডেকে নিয়ে যা বলবো, এখন দুনিয়ার কেউ তোমাদের আশপাশে নাই, বলো বলো আমার বান্দা তুমি যখন আমার কোরআনের দাওয়াত দিতে গেলা কে কে কি আচরণ করেছে আজকে আমাকে বলে যাও। তুমি সাক্ষী দিয়ে যাও। তুমি যদি কারো ব্যাপারে ভালো বলো আমি আল্লাহ অবশ্যই ভালো সিদ্ধান্ত নেব, আর তুমি যদি কোনো শ্রোতার ব্যাপারে খারাপ রিপোর্ট দাও আমি আল্লাহ অবশ্যই তোমারই সম্মানে তার বিরুদ্ধে খারাপ সিদ্ধান্তই আমি নেব। এই জন্য কোরআন যারা বলে তাদের সঙ্গে বেয়াদবি করলে কিয়ামতের দিন মামলার আসামি হতে হবে। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ
নবী রাসূল এবং সাহাবাদের পরে যিনি কোরআনের পাখি তিনি কে? আল্লামা সাঈদী। তার সাথে কি আওয়ামী লীগ ভালো আচরণ করেছে? এই সাঈদীকে আল্লাহ তাআলা কোরআনে আজকে সাক্ষী। সাঈদী শুধু নয়, ছোট বড় সকল দাওয়াত দাতা যারা, তাদেরকে একত্র করে বলবে, শুধু তোমরা এখানে কোরআনের দাওয়াত দাতা, কোরআনের আলোচককে আমি ডেকে এনেছি এই কিয়ামতের ময়দানে একটা জায়গায়। এবার তোমরা বলো তো কারা কারা তোমাদের সাথে কি আচরণ করেছে। আমি তো সবই জানি, সবই আমি দেখেছি, তোমাদের জবানি শুনতে চাই। তোমরা নিজেই বলো। সেদিন আল্লাহ নবী বলেন, সবাই কিন্তু বলা শুরু করবে, আয় আল্লাহ, অমুক জায়গায় আমি গেছিলাম, আমার সাথে এই আচরণ করেছে, আমাকে সম্মান করে নাই, বরং আমাকে অপমান করেছে, কোনো কথার গুরুত্ব দেয় নাই। এই সমস্ত লোক ছিল অমুক অমুক। হয়তো বলবেন, হুজুর এই কথা কি মনে থাকবে? হ্যাঁ, সমস্ত তথ্যগুলো আল্লাহ সরবরাহ করবে, সিন সিনারি সহ ওই ভিডিও সহ তার সামনে হাজির হবে। লোকটা দেখে দেখে বলবে, আল্লাহ, এই যে অমুকের ছেলে অমুক, দেখেন এই লোকটা আমার সাথে বেয়াদবি করেছে, এই যে একটা খোঁচা মারা কথা বলে আমার আলোচনাকে ভণ্ডুল করে দিয়েছে। এইভাবে একের পর এক যখন বলা শুরু করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই উল্টা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। হবে কিনা জোরে কোন?